বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির বৈষ্ণব ভূমিতে আজ উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হয়। জয়দেব কেন্দুলির নিম্বার্ক আশ্রমের উদ্যোগ ও আয়োজনে এবারই উল্টো রথযাত্রা মহা সমারোহে উদযাপিত হল। 1298 বঙ্গাব্দ থেকে এই আশ্রমের উদ্যোগে এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যদিও মাঝে বেশ কয়েক বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়নি বলে আশ্রমের উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। মাসির বাড়ি জয়দেব কেন্দুলিতেই উত্তম দাসের বাড়িতে গত 8 দিন যাবৎ প্রভু জগন্নাথ দেবের সেবা ও পূজা করা হয়। আজ উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি অর্থাৎ নিম্বার্ক আশ্রমে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ফিরবেন। রথের রশিতে টান দিতে 8 থেকে 80 সব বয়সী মানুষের উৎসাহ আর উদ্দীপনা চোখে পড়ে। ইলামবাজার থানার ওসি ও জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই উৎসবের দিনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এই রথ বিশাল এলাকা জুড়ে পরিক্রমা করে এবং এই রথযাত্রা উৎসবটিকে ঘিরে জয়দেব কেন্দুলিতে একটি মেলাও বসে। উল্লেখ্য, এই উল্টো রথের দিন জয়দেব কেন্দুলিতে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো ছিল। আমার বাড়িতে মাসির বাড়ি বিগত 5 বছর ধরে হচ্ছে। এবছরও যথারীতি অন্যান্য বছরের মতো নিয়ম করেই হলো। আজকে তার শেষ দিন। আজ প্রভু নিজের মন্দিরে যাবেন আমার অঙ্গন থেকে। খুব বেদনাদায়ক, কিন্তু উপায় নাই, নিয়ম অনুযায়ী ছেড়ে দিতেই হবে। চলে যাবেন উনি, আসছেন, তার প্রস্তুতি সব চলছে। 4:30টায় এখান থেকে শুভারম্ভ হবে উল্টো রথযাত্রা। আর এই 9 দিন যে কিভাবে কাটলো বুঝতেই পারলাম না। মনে হচ্ছে যেন এই তো একদিন মাত্র। প্রতিদিন নিয়ম সেবা 3 বার, সকালে বাল্যভোগ, দুপুরে অন্নভোগ, সন্ধ্যায় সান্ধ্যভোগ, 3 বার ভোগারতি জগন্নাথ দেবের প্রভুর উদ্দেশ্যে। তারপর তার বাসন কোসন, রান্না সবই নিয়ম নীতি মেনে সব কিছু করতে হয়। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, জয়দেব, বীরভূম। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।